টিকটকের নষ্ট কবি। আর ভাই এটা এমন ফাউলের ফাউল, এই ব্যক্তির মাথায় ঘিলু আর মস্তিষ্ক বলে কিছু নাই। যেটা আছে হয়তো সেটা মনে হয় পায়খানা মাথার মধ্যে। এখন আমি কিছুদিন আগেও তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, তো আমি দেখলাম আসলে ছেলেটা এখনো শুধরাচ্ছে না। এবং আমি যে নিজে তাকে নিয়ে সমালোচনা করছি সেরকম কিন্তু একদমই না। তো তাকে নিয়ে অনেকেই সমালোচনা করতেছে। তো এখন শেষ পর্যন্ত আমি দেখলাম যে যে মেয়েটাও যে মায়াবতী, তো তার আসল নাম বোধ হয় যে বর্ষা মল্লিক, এবং তার হাজবেন্ডের নাম মেঘ। তবে নামটা আসলে ভাই খুব ইন্টারেস্টিং, কিভাবে মিলছে আমি ঠিক জানি না। দেখেন, মেয়েটার নাম হলো বর্ষা আর ছেলেটার নাম হলো মেঘ। এখন এটা কি তাদের নিজেদেরই দেয়া নাম নাকি পরিবার কেন্দ্রিক নাম হতে পারে কিছু একটা, অনেক সময় কাকতালীয় ভাবে কোনো কিছু জুটি মিলে যায় সুন্দরভাবেই। তো সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। ঘটনা ভাই যেটা করতেছিল, যেটা বললাম যে নষ্ট কবি, সে তো যে মেয়েটার বিয়ের পর বেশ কিছু পোস্ট করলো, মানে বেশ কিছু ভিডিও। সেখানে সে বলতেছে, মায়াবতী আজকে তোমার বাসর, এইটা করলে ওটা করলে, মায়াবতী তুমি একটু পর ঘুম থেকে উঠবে, উঠে তুমি যে ফরজ গোসল করবে, মানে হাবি যাবি এটা সেটা। মায়াবতী আজকে তোমার বিয়ের দ্বিতীয় দিন, তুমি তোমার স্বামীর সাথে খুব ভালো আছো। মায়াবতী আজকে বিয়ের তৃতীয় দিন, তুমি তোমার বাবার বাড়ি থেকে, তুমি তোমার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসছো। ভাই এগুলো কি কোনো কন্টেন্ট হতে পারে? তার মাথায় কি থাকতে পারে? তারপর সে এমন একটা ভিডিও পোস্ট করলো এই মেয়েটাকে নিয়ে, বলছে তোমার স্বামী তো তোমাকে এটা পাইছে, আমি যা পাইছি তাকে তোমার স্বামীকে দিতে পারছো। মানে সে আর কি খুবই বাজে একটা ইঙ্গিত করছিলেন। আপনি চিন্তা করেন, একজন হাজবেন্ড যদি দেখে তার স্ত্রীকে নিয়ে এই ধরনের কথাবার্তা বললে, তবে ওই ছেলেটা যে তাকে বিয়ে করছিল মায়াবতীকে, সে কি এটা মেনে নিতে পারবে? কখনোই পারবে না। এখন ঘটনা যেটা ঘটতেছে, এখন তো ওই হাজবেন্ড সে আসলে আমার মনে হয় অত্যন্ত ভালো পরিবারের ছেলে। সে অন্তত বুঝে যে সমাজে বাঁচতে গেলে সম্মান নিয়ে বাঁচতে হয়। যেটা নষ্ট কবি, নাম হলো বোধহয় নক্ষত্র কিংবা আশিক দেওয়ানা। তো ওই ছেলেটা হয়তো বা পরিবার না থাকতে পারে, তার সমাজ না থাকতে পারে, তার ইতিহাস তার বায়োডাটা খুব একটা জানি না। তবে টিকটক ঘাইটে কিছু জিনিস পাওয়া গেল। তার এই পুরনো একটা ভিডিওতে সে বললো তার বাবা নাই, সে অনেক কষ্টে বড় হয়েছে, বস্তিতে থাকতো, তারপর তার মা মানুষের বাসায় বাসায় কাজ করতো। সেটা নিয়ে আসলে ভাই আমার মাথা ব্যথার তেমন কিছু নেই। মানুষের রিজিক, মানুষের কপাল, কে কাকে কোন সময় নিয়ে যায় আল্লাহ, সেটা আসলে আমরা কেউ বলতে পারবো না। তবে এইটা ঠিক যে ভাই, আপনি যেই পরিবেশ পরিস্থিতিতে বড় হবেন, আপনার ভিতর সেই স্বভাবটাই থাকবে। হতে পারে সে বস্তিতে থাকছে, তার মেন্টালিটি এখনো বস্তির মতোই। আজকে যদি সে একটা ভালো একটা পরিবেশে বিলং করতো, আমার মনে হয় তার মেন্টালিটিতে অনেকটাই পরিবর্তন আমরা দেখতে পেতাম। যার জন্য ঝামেলাটা। তবে আপনি, আমি, আমরা আসলে দিন শেষে আমি একটা কথাই বলবো, যেটা হলো কি জানেন, আপনার সন্তান আমার সন্তান, আমরা যেই পরিবেশে তাদেরকে রাখবো, যেই পরিবেশে তাদেরকে বড় করব, তারা কিন্তু সেই পরিবেশে বড় হবে। সুতরাং এইখান থেকে অন্তত কিছু হলে শিক্ষা নেওয়া যায়। সন্তানকে ভালো শিক্ষা দেওয়াটাই উত্তম। আর ছেলেটার বাবা নাকি দ্বিতীয় বিয়ে করে, যেটা আশিক দেওয়ানা, তার মাকে ছেড়ে চলে গেছে। তারপর মা গার্মেন্টসে বস্তিতে কাজকাম করে তাদেরকে মানুষ করছে। এখন হয়তো বাবার কোন তার ভূমিকা নাই তার জীবনে, মা কর্মব্যস্ত ছিল, সন্তানদেরকে সেভাবে সময় দিতে পারেনি, যার জন্য সে আরো বেশি নষ্ট হয়েছে। তবে যে মায়াবতীর কথা বলেছিলাম, তার হাজবেন্ড এখন সেই আশিক দেওয়ানার নামে মামলা করবে। এখন মামলা করলে যে সে থানায় দৌড়াদৌড়ি করবে, জেলে দৌড়াদৌড়ি করবে, সেই সময় সুযোগ কি তার হবে? কিছু করার আসলে কিছু ভাবা উচিত। ছেলেটা হয়তো বা টিকটকে জনপ্রিয়তা একটু পাই গেছিল, তো এখন মাথা উলে গেছে, সেই ভাবছে হয়তো দেশবাসী তার পক্ষে আছে। ভাই তুমি যে পাগলামি ছাগলামি গুলো করতেছো, এটাতে আসলে স্বয়ং তোমার বাবা মা তোমার পক্ষে থাকবে না, আর দেশবাসী অনেক দূরে থাকুক। সুতরাং হয়তো বা সময় আছে তোমার ভালো, যদি তুমি ভালো না বুঝো, মানুষকে তোমাকে ভালোটা বুঝাতে পারবে। তবে আমরা চাই তুমি অন্তত বন্ধ রাখো এই ধরনের কথাবার্তা গুলো। তোমার যে এক্স জিএফ, তাকে নিয়ে উল্টাপাল্টা বকো না আর ভাই। তুমি ভালো হয়ে যাও। আর যেহেতু সে বিয়ে করে নিছে, তাকেও তার মানে তার হাজবেন্ডের সাথে ভালো থাকতে দাও, এটাই এখন বলবো।